ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আজকে চলে এসেছি সোদপুরে। সোদপুরেও কিন্তু বেশ কয়েকটা কালী পুজোর প্যান্ডেল হয়। এই রথীন্দ্র সিনেমা হলের পাশ থেকে ক্রস করে সোদপুর দেশবন্ধু যে স্কুলটা আছে সেটা ক্রস করে প্রথমেই যে পুজোটা করবে সেটা হলো সোদপুর সম্মেলনী ক্লাব। এবারের ভাবনা অরুণাচলেশ্বরের মন্দির। তোমরা একবার মন্দিরটা দেখো। আমি কিন্তু সামনে থেকে একদম সামনাসামনি চলে এসেছি, মন্দিরটা সামনাসামনি এবার তোমাদের দেখাবো। মন্দিরটা কিন্তু বেশ সামনাসামনি কিন্তু দুর্ধর্ষ লাগছে, দারুণ লাগছে। এই বছরের সেরা প্যান্ডেল সোদপুরের এই সম্মিলনী ক্লাব। তোমরা গাইস জাস্ট একবার প্যান্ডেলটা দেখো, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। প্রত্যেক বছরে কিন্তু এই সোদপুর সম্মেলনী ক্লাব দারুণ দারুণ প্যান্ডেল করে থাকে। এই সোদপুর এই সম্মেলনী ক্লাবের উদ্বোধন কিন্তু 19 তারিখে, আর এখানে উদ্বোধন করতে আসছে কিন্তু মেগাস্টার দেব। সন্ধ্যাবেলায় কিন্তু এখানে মেগাস্টার দেব আসছে উদ্বোধন করতে। তো তোমরাও চলে এসো সোদপুর সম্মেলনী ক্লাবে 19 তারিখে, অবশ্যই এসো মনে করে। তো চলো, বাইরের দিকটা তো দেখলাম, এবারে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক। প্রথমেই ঢুকে যেটা দেখলাম আমি, এখানে কিন্তু কার্তিক, গণেশ, শিব, পার্বতী, নানা রকমের দেবদেবী কিন্তু এখানে বসানো হয়েছে। আর এখানে কিন্তু ভেতরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে। ভেতরে এত সুন্দর কাজ, এত সুন্দর আর্ট ওয়ার্কিং এখানে করা হয়েছে। রাত্রিবেলা যখন এই লাইটের আলো পড়বে তখন কিন্তু প্যান্ডেলটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। আর এটা হচ্ছে উপরের দিক। এখানে কিন্তু এখনো ঝালরটা বসেনি, এখনো কিন্তু কাজ বাকি আছে। তবে 19 তারিখের মধ্যে কিন্তু 19 তারিখের আগে এই প্যান্ডেল কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তোমরা একবার খালি ভেতরের স্ট্রাকচারটা দেখো। এই প্যান্ডেল তোমাদের কেমন লাগলো আমাকে একবার জানিও তো। আমার কিন্তু বেশ দারুণ লাগলো। তো এই প্যান্ডেল দেখে চলে গেলাম আরেকটা পাশেই, ঠিক পাশেই রয়েছে তো আরেকটা পুজো। ঠিক পাশেই মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই পেয়ে যাবে এই ক্লাবের পুজোটা। আর এই ক্লাবটার নাম হলো মিলন সংঘ স্থানীয় অধিবাসী বৃন্দ। আর এবারের ভাবনা কৌমহল। আর এই প্যান্ডেলটা কিন্তু মানে জাস্ট অসাধারণ। প্যান্ডেলটা পুরোটাই করা হয়েছে কিন্তু কাঠ দিয়ে। আর এইটা হচ্ছে সামনে মা দুর্গাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বাইরের দিকে। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে। আর এবারের সব থেকে সেরা প্যান্ডেল হচ্ছে এই কৌরিমহল। এই প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। জাস্ট তোমরা একবার দেখো, আমি তোমাদের নানা রকমভাবে দেখানোর চেষ্টা করছি। জাস্ট প্যান্ডেলটা তিনি করেছেন, মানে হাতের কাজটা কতটা সুন্দর তোমরা একবার জাস্ট খালি দেখো। আর প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটা লম্বা। আর ভেতরের দিকে আমি কিন্তু চলে এসেছি। ভেতরে কিন্তু এখনো কাজ হয়নি, তবে 19 তারিখের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এখানে কিন্তু 19 তারিখে অনেক আর্টিস্ট আসছে উদ্বোধন করতে। আর কে আসছে বা কারা আসছে তোমরা একবার নিজের মুখেই শুনে নাও। আর এখানে দুটো সদস্যের সাথে আমি কথা বলবো। জাস্ট তোমরা ওনাদের মুখে শুনে নাও এখানে কারা উদ্বোধন করতে আসছে বা কখন উদ্বোধন করতে আসছে। এখন চলে এসেছি আমি সোদপুর মিলন সংঘের মাঠের ক্লাবের সামনে। তো এইখানে প্রত্যেক বছরই কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয়, আকর্ষণীয় প্যান্ডেল থাকে। তো এই বছরে আমি দুটো ভাইয়ের সাথে কথা বলে নেবো এখানে আকর্ষণীয় কী হতে চলেছে, কবে উদ্বোধন হবে যদি তোমরা একটু বলো। 18 তারিখ উদ্বোধন, গায়িকা গান করতে আসছে। 19 তারিখ প্রোগ্রাম আছে, জয় হাজরা গান করতে আসছে। তো কটার সময় আসতে পারে? 18 তারিখ উদ্বোধন সন্ধ্যে 7 ঘটিকায়, 19 তারিখ 8 ঘটিকায় জয় হাজরা আসবে। তার আগে যে আমাদের বিশেষ আকর্ষণ, যে আমাদের এখন যেটা ট্রেন্ডিং চলছে, যে আমাদের রাজুদা, যাকে নিয়ে মানে ওই পরোটা। আচ্ছা, ওকে নিয়ে এত কথা সবার, যে একটা মানুষকে নিয়ে ছোটো বড়ো ভাবে
উচিত না। মেসিকে পরোটা খাওয়াচ্ছে এআই করে, যেটা এখন চলছে, অপমান করা হয়েছে। আমরা দেখতে গেছি নেটের দুনিয়ায়, তার সাথে মেসির একটা সাক্ষাৎকারের খুব জোর কদমে কথাবার্তা চলছে। তো এই কারণে আমরা রাজুদাকে সম্মানীয় ব্যক্তি হিসেবে ভেবেছি এবং তাকে আমরা স্টেজে তুলে স্মারক বদলা দিয়ে আমরা সম্বর্ধনা করব। তার জন্য আমরা রাজুদাকে 19 তারিখ সন্ধ্যে 7 ঘটিকায় এখানে উপস্থিত থাকবে। আর জয় হাজরা 8 ঘটিকায় গায়ক উপস্থিত এখানে গান করবে। 20 তারিখ আমরা রেখেছি বস্ত্র বিতরণ ক্লাবের পক্ষ থেকে, ও রেখেছি পুজো আর একটি ডান্স প্রোগ্রাম আছে। 21 তারিখ হচ্ছে আমাদের খ্যাতনামা মিউজিক ডিরেক্টর বোম্বে বাবুল বোস, সবাই হয়তো চেনেন বাবুল বোস, আসছে। ওনার পুরো টিম নিয়ে সন্ধ্যে 7টা ঘটিকা থেকে মঞ্চে উপস্থিত থাকবেন। আর 22 তারিখ আমাদের যেটা মেন আকর্ষণ ছিল রাহুল দত্ত, সবাই হয়তো চেনেন রাহুল দত্তকে, সারেগামাপা ইমনের সাথে গান করেছে। রাহুল দত্ত 22 তারিখ এবং 23 তারিখ ভাইফোঁটার দ্বীপ রয়েছে সারেগামাপার চ্যাম্পিয়ন অর্কদ্বীপ, তাদের ব্র্যান্ডের নাম দ্য ফোক ড্যাডি উপস্থিত থাকবে। সবাইকে আহ্বান করে এখানে আসা। তোমরা শুনিয়ে নিলে এখানে কারা উদ্বোধন করতে আসতে পারে। তোমরা বেশি দেরি না করে অবশ্যই এসো কিন্তু এই মিলন সংঘ ক্লাবের পুজোতে। তো আমি বেরিয়ে যাবার আগে প্যান্ডেলটার ভেতরের অংশটা তোমাদের আরেকবার দেখাবো, তারপর কিন্তু ভিজিট করব। আরেকটাই পুজো হয় ঠিক এই ক্লাবের পাশে। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো, আর আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। মিলন সংঘের পুজো ক্রস করেই দেখতে পেলাম এই আরেকটা পুজো হয়। এই পুজোটা ক্রস করেই আমি চলে আসলাম মোড়ের মাথায় 13 হাত কালী পুজোতে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এরকম বড় কিন্তু বড় কালীর পুজো হয়। আর এটা হলো সোদপুর মুক্তি সংঘ ক্লাবের পুজো। আর এটা হলো সোদপুরের সব থেকে বড় কালী পুজো, সোদপুরের সব থেকে বড় কালী। আর এই 13 হাত কালী পুজোটা দেখে মাত্র 10 মিনিটের হাঁটা পথে চলে এসলাম আর.এন. এভিনিউ কালী পুজোতে, আর.এন. এভিনিউ রোডে। আর এখানেও কিন্তু দেখলাম ভালো একটা খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। আর প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। দেখো দুই পাশে কিন্তু ময়ূর দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখনও কিন্তু কাজ বাকি আছে, তবে 19 তারিখের মধ্যে কিন্তু সব কাজ সম্পন্ন হয়ে যাবে। এটা হলো বাইরের দিকটা। এবার চলো যাই ভেতরের দিকে, দেখি কেমন ডেকোরেশন করা হয়েছে। আর এটা হলো ভিতরের দিকটা। তোমরা একবার দেখো, এখানে কিন্তু মানে উপরের দিকটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর ভেতরে কিন্তু উপরের দিকে পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। যতটুকু সম্ভব মনে হচ্ছে এটা কিন্তু পুরোটা কাগজ কেটে কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু পদ্ম ফুলটাও কিন্তু কাগজের। আর এটা কিন্তু সোলার, মানে জাস্ট অসাধারণ। আর এইটা ঠিক এই হোটেলটার উল্টো দিকেই পড়বে হচ্ছে এই পুজোটা। আর এখন চলে আসলাম আমি সবার শেষে সোদপুর স্টার ক্লাবের মাঠে। আর এইবারের পুজোর ভাবনা লালকেল্লা। এখনো কিন্তু প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়নি, এখনো কিন্তু রঙের কাজ চলছে। আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটা বড়ই হয়, খুব আকর্ষণীয় হয়। আর বাইরে কিন্তু মেলা বসে। আর এটা হলো সোদপুর স্টার ক্লাবের পুজো। আর এবারের ভাবনা লালকেল্লা। তোমাদের কাছে সোদপুরের বেস্ট আর টপ প্যান্ডেল কোনটা তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
আর এই বছরের সোদপুরের সেরা সেরা প্যান্ডেল কোনটা তোমরা আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।